সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। টুকিটাকি টিপস ইন অর্পিতাস ব্লগের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলুন রান্নাটা পাটপাট করে নিই। আপনাদেরকে কথা তো দিয়েইছিলাম যে আলুর দমটা আপনাদের করে দেখাবো। সো আলুর দমের রেসিপিটা আজকে আপনাদের জন্য রইল। কড়াই গরম হয়ে গেলে প্রথমে তেল দিয়ে দেবো, অবশ্যই কিন্তু সর্ষের তেল। এবার ওর মধ্যে ফোড়ন দেব তেজপাতা, গোটা গরম মশলা, ঠিক আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, যেটা নর্মালি দিই আমরা, সেগুলো ফোড়ন দিয়ে একটু যখন গরম বেশ ভালো দেখছেন ধোঁয়া উঠছে, এবারে আমি ওর মধ্যে আপনাদের যে আদাটা বেটে রেখেছি, বেশ অনেকটা পরিমাণে আদা, যেহেতু আদা দিয়েই শুধু রান্না হবে নিরামিষ, ঠিক আছে। তো আদাটা মোটামুটি আপনার 2 টেবিল স্পুন মতো আদা কিন্তু আপনাদের লাগবে। আর যদি মনে হয় যে পুড়ে যাবে বা কিছু, সেক্ষেত্রে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, ঠিক আছে। আমি যেমন অফ করে দিয়েছিলাম, কারণ বেশি গরম হয়ে গেছিলো দেখলাম, তো বন্ধ করে দিয়েছিলাম। দেখুন 1 টেবিল চামচ আদা দিয়ে দিলাম, আবার আরেক টেবিল চামচ আদা এই দেখুন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়, তাই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমরা রান্নাটা কমপ্লিট করব। তো প্রথমেই যেরকম আর কি রান্না হয়, তবে খেতে জানেন তো বেশ ভালো হয়, যে খারাপ হয় বা কিছু খারাপ লাগে সেটা নয়। এবার নর্মালি মশলাগুলো দিতে থাকবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, অল্প একটু চিনি, এগুলো সব দিতে থাকবো, ঠিক আছে। এগুলো দিতে থেকে একটু নাড়তে থাকবো, নাড়তে নাড়তে যখন বুঝতেই পারবেন আপনারা একটু তেল ছাড়া মতো মশলাটা হয়ে যাবে বা গায়ে লাগা লাগা, তখন কিন্তু আমরা আলুটা কিন্তু আগেই সিটি দিয়ে রেখেছি, ঠিক আছে। 4 টুকরো করে আলু, বড় আলু হলে 4 টুকরো করে দেবেন, আর যদি দেখেন আলুগুলো মোটামুটি একটা ছোটো 2 ভাগ করে করার মতো, তাহলে সেগুলো 2 ভাগ করে দেবেন। তো সেই আলু মোটামুটি সিটি দিয়ে সেদ্ধ করে আলু খোসা ছাড়িয়ে আমরা রেখে নিয়েছি। এবারে মশলাটা কষছি, দিয়ে মশলাটা কষতে কষতে যখন দেখবো মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে, দেখুন রঙটাও খুব সুন্দর এসছে, তখন 2টো গোটা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার লঙ্কার পরিমাণটা বা ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো অ্যাডজাস্ট করবেন, কারণ আমার যেহেতু বাচ্চা খাবে, ওটা দিতে পারবো না, বুঝতেই তো পারছেন, সেটা তো আগেই জানেন। তো সেই কারণে আমি ঝালটা খুবই অ্যাভয়েড করে চলি। তো আপনারা কিন্তু অবশ্যই একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। ঝাল লঙ্কা বাটাও দিতে পারেন, আবার শুকনো লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারেন, যেমন আপনারা ঝাল খাবেন সেরকম দেবেন, কিন্তু অল্প ব্যালেন্স করার জন্য একটু একটু চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে এবারে সেদ্ধ আলুগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো, যাতে মশলাগুলো সব আলুগুলোর সঙ্গে ভালো করে মাখানো হয়ে যায়। যখন আলুগুলো বেশ ভালো করে আলুগুলো ওর সঙ্গে মশলাটার সঙ্গে যখন একটু কষানো হয়ে যাবে ভালো মতো করে, তখন আমরা এবারে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা আবার পুড়ে না যায়, ঠিক আছে। কষাতে কষাতে এমন না কষানো হয়ে যায় যে মশলাটা পুড়ে যায়, সেমনি না হয়ে যায়। এবারে নুন দেবেন, নুনটা আপনারা নিজেদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে দেবেন, নুন আর চিনি স্বাদ মতো অ্যাডজাস্ট করবেন, যেমন আপনারা খান, ঠিক আছে। তবে আলুর দমে সাধারণত একটু মানে টমেটো পড়লে খুব ভালো লাগে। টমেটো ছিল না, তা কী করবো বলুন, যা হাতের সামনে ছিল সেটা দিয়েই করে ফেললাম। যাই হোক, নিরামিষ দিনে নিরামিষ খাওয়া ভালোই লেগেছে জানেন, বেশ সুন্দর হয়েছিল খাওয়াটা, ছিমছাম কিন্তু বেশ ভালো টেস্টি। এই সময় একটু করে দেখে নেবেন, নুন মিষ্টি যা লাগবে দিয়ে নেবেন। জলটা ঢেলে দিয়েছি, জল বেশি দেওয়ার দরকার নেই, একটু গায়ে লাগা মতনই হবে। এটা তো আর রুটির তরকারি না, আমরা সাদা পোলাওয়ের সঙ্গে খাবো, তো একটু চাপ হওয়াটাই ভালো। তো যেহেতু এবারে আমরা 3 জন খাবো, তো সে কারণে আমাদের জানেনই তো ঝোলের প্রবণতা খুব একটু বেশি, তো সেই কারণে একটু গায়ে লাগা মতনই আমিও আজকে করব,
ঠিক আছে। আর গরম মশলা সবসময়, এটা আমি একটা টিপস অফ দ্য ডে বলতে পারেন, একটা টিপস দিচ্ছি এটাই, যে যখন আপনারা গরম মশলা দেবেন তখন অবশ্যই গরম মশলাটা ডাইরেক্ট কড়াইয়ের উপর দেবেন না, সবসময় আগে খুন্তির উপরে নেবেন, দিয়ে যেটুকু দরকার সেটুকু দেবেন, বাকিটা তাহলে আপনার স্কোপ থাকবে, অনেক সময় হজ করে ঢালতে গেলে পড়ে যায়, তো সেটা তাহলে সেইটার থেকে আপনারা বেঁচে যাবেন। তো সে কারণে যেটুকু দরকার সেটুকু দিলেন, বাকিটা ধুয়ে ফেলে দিলেন, ঠিক আছে, এটা আপনারা করতে পারবেন। তো সে কারণে সবসময় গরম মশলা ডাইরেক্ট কড়াইয়ে দেবেন না, গরম মশলা আগে আপনারা নেবেন, দিয়ে কড়াইয়ে দেবেন। এবারে কসুরি মেথিটা আপনারা একটু গরম করে খোলাতে, শুকনো খোলায় নেড়ে ক্রাশ করে দিতে পারেন। আমি ওইসব কিছুই করিনি, আমি ডাইরেক্ট ওটাকে শুধু হাতের মধ্যে একটুখানি ক্রাশ করে নিলাম, ওই ইয়েটাই দিয়ে দিলাম। আর যেহেতু বুঝতেই পারছেন নিরামিষ, একটু ঘি, গরম মশলা তো দিতেই হবে, গরম মশলা দিলাম, একটু ঘি দিলাম, ঠিক আছে, আর তার সঙ্গে কসুরি মেথি দিলাম। দুর্দান্ত খেতে হবে, খেয়ে দেখবেন, যদি ভালো না লাগে তখন আমাকে বলবেন। তবে যেটুকু দেখাচ্ছি সেটুকু সেটুকু অবশ্যই দেবেন। দেখুন একটু চিনিটা আমার মনে হলো আমার লাগবে, তাই আমি আর অল্প চিনি দিয়ে দিলাম, ঠিক আছে, মানে টেস্টটা এখনও ব্যালেন্স হয়নি, টেস্টটা একটু ব্যালেন্স করে নেবেন, দিয়ে করবেন। ওকে, বাস, ডান। চলুন, দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানান কমেন্টে। বানিয়ে খেয়ে দেখুন। এটা হলো ফাইনাল লুক, আপনারা আগেও দেখেছেন, আবারও দেখাচ্ছি। তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই।